প্রিয় বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনাদের পানি বের হয়ে পড়ে, তাদের জন্যই আজকে আমি একটি মহামূল্যবান ওষুধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে ওষুধি গাছটি আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ওষুধি গাছের এই শিকড়গুলো আপনারা দেখে নেন। এই শিকড়গুলো যদি আপনাদের একটি তাবিজ দিয়ে কোমরে ধারণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ওষুধি গাছের এই শিকড়গুলো কোমরে ধারণ করার পর। বন্ধুরা, অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধ গাছগাছালি আপনারা কিন্তু ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মকানুন মেনে ওষুধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করবেন। বন্ধুরা, এই ওষুধি গাছের এই শিকড়গুলো দেখে নেন। আজকে আমি ওষুধি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ওষুধি গাছের নাম হচ্ছে বনতুলসী গাছ। এই ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, এই গাছটি কিন্তু 2 ধরনের হয়ে থাকে, একটি বনতুলসী, একটি আমতুলসী। আপনারা এই আমতুলসী গাছটি কিন্তু ওই হিন্দু ভাইদের বাসায় আপনারা পেয়ে যাবেন, কিন্তু সেটি কিন্তু না। বন্ধুরা, এটি হচ্ছে বনতুলসী গাছ। এই বনতুলসী গাছটি আপনারা বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল এবং কোনো পতিত ক্ষেতের আশেপাশে আপনারা খুব সহজেই এই বনতুলসী গাছটি আপনারা পেয়ে যাবেন। এই ওষুধি গাছটিকে পেয়ে যাওয়ার পর এই ওষুধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নিতে হবে। বন্ধুরা, তারপর ওষুধি গাছটি আপনারা যখন তুলে নেবেন, ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে আপনাদের অনুমতি নিতে হবে। যদি কোনো পরিচিত উস্তাদ বা হাকিম যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের কাছ থেকে ওষুধি গাছটিকে তোলার জন্য অবশ্যই অনুমতি চাইতে পারেন। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, তারা শুধু কমেন্টে অনুমতি চাইবেন, তাদেরকে আমি অনুমতি দিয়ে দিব। বন্ধুরা, তারপর এই ওষুধি গাছটিকে আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে আপনারা ওষুধি গাছটিকে তুলে নেবেন। ওষুধি গাছটিকে তোলার পর আপনারা ওষুধি গাছটিকে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে আসার পর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। একটি তাবিজ যে বন্ধুরা আপনারা কিনে আনবেন, সেই তাবিজটি আপনাদের দামাদামি করা যাবে না, একদমে আপনারা সেই তাবিজটি কিনে আনবেন। তাবিজটি কিনে আনার পর এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই শিকড়গুলো আপনারা ছোট ছোট করে নিয়ে নেবেন। নিয়ে পর একটি তাবিজের ভিতরে যেটুকু শিকড় আপনারা দিতে পারেন, সম্পূর্ণ তাবিজটি ফুল করে ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে, যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ওই তাবিজটি আপনারা বেঁধে নেবেন। তাবিজটি বেঁধে নেওয়ার পর আপনারা আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।